আমি রাহাত, আমার বয়স ৭। নানু বলে আমি নাকি বাতাসেও ভয় পাই। কিন্তু জানো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাত থেকে আলো বের হচ্ছে, একেবারে টর্চলাইটের মতো ঝকঝকে। আমি চিৎকার করে বললাম, মা, আমার হাত থেকে আলো বের হচ্ছে। মা বললেন, বাচ্চারা এসব বলেই না, ঘুম ভাঙে না কি? তখনই আমি হাতটা উঁচিয়ে দেয়ালে আলো ফেললাম। মা হা করে তাকিয়ে থাকলেন। আমি খুব খুশি হয়ে গেলাম। মনে হচ্ছিল আমি রহস্যমানব হয়ে গেছি। আয়নার সামনে পোজ দিয়ে বললাম, সুপার রাহাত, পৃথিবী রক্ষায় প্রস্তুত। খেলনার গাড়িগুলোর সামনে হাত রাখতেই ওগুলো চলতে শুরু করল। বাহ, আমি জাদুকরও নাকি? সেই দিন বিকেলে ঋতু আপু তার পুতুল হারিয়ে কাঁদতে লাগল। আমি বললাম, চলো, সুপার রাহাত খুঁজে দেবে। আমি চোখ বন্ধ করে বললাম, ও পুতুল, তুমি কোথায়? একটা আলো বেরিয়ে খাটের নিচে গেল, আর পুতুলটা গড়িয়ে বেরিয়ে এল। ঋতু আপু চমকে গেল। তুই কি আসলেই সুপার হিরো? আমি গর্ব করে বললাম, শুধু সুপার হিরো না, আমি তোমার ভাইও। মা বললেন, যদি তুমি সত্যিই সুপার হিরো হও, তবে এই জুতা গুছিয়ে দাও। ও আমি বললাম, আজ্ঞে মা। সব জুতা ঠিকঠাক লাইনে দাঁড়িয়ে গেল। রাতে ঘুমাতে যাওয়ার সময় ভাবছিলাম কাল বন্ধুদের দেখাবো, কিন্তু সকালে উঠে দেখি হাত থেকে আর কোনো আলো বের হয় না। আমি বারবার চেষ্টা করলাম, আলো আলো আলো, প্লিজ আলো, কিন্তু কিছুই হলো না। মা এসে বললেন, তোমার সুপার পাওয়ার হয়তো চলে গেছে, কিন্তু তুমি আজও আমার ছোট্ট হিরো। আমি বললাম, আবার যদি সেই আলোটা আসতো? মা বললেন, আলো না আসলেও যদি তুমি ভালো কাজ করো, তাহলে সেটাই আসল সুপার পাওয়ার। সেদিন থেকে আমি ঠিক করলাম, প্রতিদিন একটু ভালো কাজ করব। কারণ আসল হিরো সেই যে অন্যদের সাহায্য করে।